নবী রক্ত ঝরাইছেন, আপনার তো ঘামও ঝরান নাই কোনো। আমার নবী হিজরাত করছেন, আপনার তো ঘর থেকে বের হন নাই। আমার নবী ক্ষুধার্ত অবস্থায় পেটের মধ্যে পাথর বেঁধেছেন, আর আপনি কি করেছেন আমাকে বলেন? আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জুতা মোবারক রক্তে আটকিয়ে গিয়েছিল, আপনি কি করেছেন? আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরের আঘাতে তার দাম্বারকে শহীদ করেছেন, আপনি কি করেছেন বলেন? বলেন। নবী আলাইহিস সালাতু খন্দকের যুদ্ধের অবস্থা সম্পর্কে আপনারা সবাই জানেন। যখন জাসুসি তাকে খবর দিয়েছেন যে ইহুদিরা বিশ্বাসঘাতকতা করেছে, তা নবী আলাইহিস সালাম চিন্তায় চাদর মুড়া দিয়ে শুয়ে গেছেন, উঠছিল না। বদরের ময়দানে নবী আলাইহিস সালাম বলেন, আল্লাহুম্মা আনশিদ গাহদাকা ওয়া ওয়াদাকা আল্লাহুম্মা ইন শি'তা লাম তু'বাদ। কিন্তু আপনার আমার চিন্তা কোথায়? সেই পেরেশানি কি একদিনও আসছে? আসে নাই। শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম শুধু ইখতিলাফ করি, শুধু মতানৈক্য করি। আজকে আপনি চরমোনাইয়ের বিরোধিতা করেন, কেন করেন বলেন? আমি তো আপনারই ভাই, আপনি আমার ভাই। একই হাত, একই পাও, একই রক্ত, একই মেজাজ, একই মেধা, একই আকীদা। আপনি একজনের পক্ষ করতে গিয়ে আরেকজনের বিরোধিতা করবেন কেন? ব্যাপারটা কেমন হলো? একজনের ডান হাত বাম হাত, এখন ডান হাত বাম হাতকে বলে তোকে রাখবো না ঘর থেকে, তোর দেহ থেকে আলাদা করে ফেলবো। কেমন বোকা? হ্যাঁ, ডান পা যদি বাম পাকে বলে তোকে রাখবো না, তোর দেহ থেকে আলাদা করে ফেলবো। তুমি কি ডান হাতকে আলাদা করছো না নিজের কপাল পুড়ছো? আল মুমিনুল কারজুল ওয়াহিদ ইন ইশতাকা আইনহু ইশতাকা কুল্লু ওয়া ইন ইশতাকা রাসু ইশতাকা কুল্লু। এখন চক্ষু কি বলবে মাথা তোর দরকার নেই? মাথা কি বলবে চক্ষু তোর দরকার নেই? জবান কি বলবে হাতের প্রয়োজন নেই? হাত কি বলবে পায়ের প্রয়োজন নেই? আমার পাও কি বলবে কিডনির প্রয়োজন নেই? কিডনি কি বলবে হার্টের প্রয়োজন নেই? না, সবাই প্রয়োজন। এখানে আমরা যারা আছি প্রত্যেকের প্রয়োজন। হালকা ভিন্ন থাকতে পারে, দল ভিন্ন থাকতে পারে, জামাত ভিন্ন থাকতে পারে, কিন্তু আমাদের উদ্দেশ্য এক হতে হবে। উদ্দেশ্য এক হতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আজকে হিংসার বশীভূত হয়ে আমরা একে অপরকে গালি দিই। আজকে চরমনের বিরুদ্ধে শুধু গিভাস, শিকায়েত, অমুক তমুক। কেন? চরমনে কি একটা ভালো কাজও করে নাই? একটা ভালো কাজ করে নাই? তুমি কি দেখেছো? আজ পর্যন্ত তারা যে উসুলের উপরে, সে উসুল থেকে এক চুল পরিমাণ নড়াচড়া করে নেই। এই থেকে আমাদের দোষ, এই থেকে আমাদের বড় দোষ। ইসলামে থাকার জন্য চেষ্টা করতেছি, আর আমার জাতি ভাই থেকে আমরা গালি খাবো, ওলামায়ে কেরামের নিন্দা শুনবো, এরা আমাদেরকে ঘৃণা করবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ পর্যন্ত তাদের উসুল থেকে বাহিরে যায় নাই, ইসলামের খেলাফ কাজ করে নাই, ইসলামের দুশমনদের সাথে কোনোদিন হাতাহাত করে নাই, করবে নাই। এই থেকে আমাদের বড় অপরাধ। এর জন্য কি আপনারা ঘৃণা করেন? এই ময়দানে বহুতে আসছে, হোঁচট খেয়েছে, থাকতে পারে নাই। এত সহজ নয়। আল্লাহ পাকের রহমত ব্যতীত কমপক্ষে এই মাঠে এসে কারোর থাকা সম্ভব না। ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফফির আনকুম সাইয়্যাতিকুম। ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকান। যে আল্লাহকে ভয় করে আল্লাহ পাক তাকে ফুরকান দান করেন। ফুরকান মানে কি? ইমতিয়াজি শক্তি, পার্থক্য করার শক্তি। কোনটা হক, কোনটা হক না, কি করা উচিত, কি করা উচিত না, কোন দিকে যাব, কোন দিকে যাব না, কি ডিসিশন নেব, কি নেব না, এটা আপনার আমার দরকার নেই। আল্লাহ ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফফির আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ পাকের ভয় ছাড়া ইসলামী আন্দোলন করা যায় না বাবা। তাকওয়া ব্যতীত ইসলামী আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া যায় না। হোঁচট খাবো, এই গর্তে পড়বো। আমি আপনাকে চিনি না, আপনি আমাকে চিনেন না, আপনি আমার অন্তর দেখেন না, আমি আপনার অন্তর দেখি না, কিন্তু কে দেখে? আমি কেন বলতেছি, কেন করতেছি? আপনাকে আমি ধোঁকা দিতে পারবো, আপনি আমাকে ধোঁকা দিতে পারবেন, কিন্তু আল্লাহকে কেউ ধোঁকা দিতে পারে না। এর জন্য আমি শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরামকে বলবো, আমি আপনার শত্রু না, আপনি আমার শত্রু না। যা শুনতেছেন সম্পূর্ণ ধোঁকাবাজি, মিথ্যা। এক পরিকল্পনা। কেন? এখন তো দেখা যায় ইসলামী আন্দোলনের বাহিরে বাংলাদেশ ইসলামের নেতৃত্বে আপাতত দেখছি না। এখন ইসলামের দুশ্মনরা কি করবে বলেন তো? অন্য সময় তো এমনিই ডুবছে, ইসলামী আন্দোলন আছে, এটাকে ডুবাইয়া দাও, বাস ক্লিয়ার। যারা ডুবছে তাদেরকে জাগাবার চেষ্টা করেন, যারা আছে তাদেরকে রক্ষা করার চেষ্টা করেন। যারা ডুবছে তাদেরকে উঠাবার চেষ্টা করি, আর যারা আছে তাদেরকে রক্ষা করার চেষ্টা করি।
আমরা কেউ কার শত্রু নই, এখানে জায়গা জমি নিয়ে কারোর সাথে বিভেদ নাই। আমরা চাই ইসলামী হুকুমত বাংলাদেশে কায়েম হোক, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম হোক, বাস এতটুকুই। এর জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ কি বলে, যখন যেখানে আমাদেরকে ডাকা হোক না কেন ইসলামের স্বার্থে আমরা সেখানে হাজির হয়ে যাব। কিন্তু ইসলামের নামে এমপিত্ব, মন্ত্রিত্ব, অর্থ, টাকা পয়সা যদি গোটা দুনিয়ার নেতৃত্ব আমাদেরকে দেওয়া হয়, আমরা এক সেকেন্ডের জন্য সেখানে হাজিরা দেব না। এর জন্য ইসলামী আন্দোলনের সাথে অনেকেরই বিভেদ। ভাই আপনারা অনেক কিছু জানেন না, জানাবো না, জানার দরকারও নাই, শুধু এতটুকু বিশ্বাস করেন। আমরা তো শুনি অনেকে বক্তব্য দেয়, একটা মিথ্যা, কাঁচা মিথ্যা কথা বলে। একজন মুহাদ্দিস যদি মিথ্যা কথা বলে, মানুষ কি মনে করে বলেন তো? একজন মুফতি যদি ডাইরেক্ট মিথ্যা কথা বলে, কসম দিয়ে মিথ্যা কথা বলে, মানুষ কি বলে বলেন তো? আমরা দেখি প্রেশার, কিন্তু জবাব দিতে পারি না। অনেক সময় দেখা যায় মানুষের ঈমান নষ্ট হয়ে যায়। হুজুর আপনারাই ভালো, আর কেউ ভালো না, সব আপনারাই ভালো। না ভাই, আমরা ভালো না, আমরা সবচেয়ে খারাপ। কিন্তু ভালো হওয়ার জন্য ওলামায়ে কেরামকে বারবার ডাকি যে আমাদের যে খারাপিয়াত আছে আপনারা দূর করে দেন। আমরা ভালো হতে চাই, নাজাত পেতে চাই, আমরা জান্নাতে যেতে চাই, জাহান্নাম থেকে নাজাত পেতে চাই। সোজা হিসাব কিতাব। কাজে ওলামায়ে কেরামকে বলবো, আসুন আমরা ঐক্যবদ্ধ ভাবে আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ যে অবস্থানে চলে গেছে, যদি আপনারা একটু সাপোর্ট দেন, আমি বিশ্বাস করি, আমি কসম করলে হানেস হব না, যদি আপনারা ওলামায়ে কেরাম একটু সাপোর্ট দেন, তখন বাতিল শক্তি বাংলাদেশে থাকতে পারে না। এর জন্যই আপনারা জানেন ইসলামের দুশমন ওলামায়ে কেরামের মাথার মধ্যে পরিকল্পিতভাবে কিছু বানিয়ে রাখছে, যদি চরমনাইকে ঠেকাও। এটা আপনার আমার কাজ না, এটা ইয়াহুদ এবং খ্রিস্টানদের দালালদের কাজ। কাজী আমি ওলামায়ে কেরামকে বলবো, যদি আমাদের ভুল ত্রুটি হয়ে থাকে ধরিয়ে দেন। এক মুমিন আর এক মুমিনের আয়না। সমস্যাটা কি বুঝলাম না, আমি বুঝিই না। যদি ভুল হয়ে থাকে আসেন, আমরা বসি, আমরা সমাধান করে নিই। আমরা তো জান্নাতে যেতে চাই, জাহান্নাম থেকে নাজাত পেতে চাই। দুনিয়া তো কিচ্ছু না, কিন্তু বিভেদ কেন, শত্রুতা কেন, দূরে কেন, কারণটা কি? আমরা তো বাঘ না। যদি গন্ধ হয় দূরের থেকে পানি মারেন আমাদের শরীরের মধ্যে, পানি মারিয়ে সাফ করেন, তারপর কাছে আসেন। আসুন আমরা দূরে থাকবো না, আমরা এক টেবিলে বসবো, এক জায়গায় থাকবো, একই সাথে চলবো ইনশাআল্লাহ। আল মুমিনু কারজুন ওয়াহিদ। আমরা এক, অভিন্ন। প্ল্যাটফর্মে ভিন্ন থাকতে পারে, কিন্তু উদ্দেশ্য আমার এক, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করা। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন। শ্রদ্ধাবান ওলামায়ে কেরামকে আল্লাহ পাক কবুল করে নেন। আর আমি বিশ্বাস করি আমার ওলামায়ে কেরাম যদি একটু সচেতন হয়ে যায়, তাহলে ইনশাআল্লাহ বাতিল শক্তি সব দুর্বৃত হবে, ইসলাম হুকুমত কায়েম হবে ইনশাআল্লাহ। নবীন আলেমদের সংবর্ধনা যারা আছে, আলহামদুলিল্লাহ আমাদের ইসলামী আন্দোলনে আসতেছে, নবীন আলেমদের সম্বর্ধনা দিবেন হাফেজ মাওলানা আবুল হাশেম, হাফেজ মাওলানা শহীদুল্লাহ, হাফেজ মাওলানা আব্দুল্লাহ, হাফেজ মাওলানা শরীফুল ইসলাম, মাওলানা ফয়দুল ইসলাম, ফুয়াদুল ইসলাম, মাওলানা এস এম মাহমুদ আল হালান, মাহমুদ আল, মাওলানা ফাহিমুল ইসলাম মাহমুদি, মোহাম্মদ শাব্বির হোসেন, মাওলানা আশিকুর রহমান, মাওলানা আরিফুল ইসলাম, মাওলানা নোমান হোসেন, নবিল আমস কই বলা হয়েছিল কোরআন শরীফ সবক নিবে এই নিয়ে বলা হয়েছিল আর কি। এই সুবাদে এই মাদ্রাসায় তাই মাদ্রাসা করে যাবো না, তাই ঠিক আছে। এখানে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, إياك نعبد وإياك نستعين
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين